হোক এই যে মেয়ে ছেটে এখানে রেখে দিব এভাবে। এই যে দেখুন পেঁয়াজ কলি আরো আছে। বন্ধুরা দেখুন আমি আমার মানে ঘরের ভিতরে উইন্টারেও পটের থেকে কতগুলো পেঁয়াজ কলি নিলাম, এই যে দেখুন। আর এখানে বাটিতে কতগুলো কেটে নিছি দেখেন, অনেক, এই যে অনেক কেটে নিছি। তো দেখাবো আমার পটে কিভাবে আমি পটের থেকে নিছি, ওটাও দেখাবো। আর এখন আমি এগুলাকে এখন এই যে কাঁচি দিয়ে কেটে নিব, ছোট ছোট করে কেটে নিব। কেটে কেটে আমি এগুলো ফ্রোজেন করে রেখে দিব। কে আমার মতো এরকম করে রাখেন বলবেন। অনেক পেয়েছি বন্ধুরা, অনেক। এখানে অবশ্য রসুনের কলিও আছে, পেঁয়াজের কলিও আছে, অনেক বড় বড় দেখেন। এগুলাকে কেটে আমি ফ্রোজেন করে রেখে দিব, মাঝে মাঝে স্যুপ কিংবা নুডলস বিভিন্ন নাস্তার সাথে ব্যবহার করব। এটা কেন অনেক হয়েছে। এই যে দেখুন পেঁয়াজ কলি আরো আছে, দেখছেন। এখান থেকে আমি নিছি, আরো কেটে ফেলছি অনেক, এখানেও হচ্ছে। সব কেটে নিয়ে নিছি আজকে। এগুলো একটা ছোট তাই নিয়ে নিই। এই যে এখান থেকেও নিছি কতগুলো পেঁয়াজ কলি, এই যে নিচের থেকে এই যে কেটে নিয়ে ফেলছি। সুন্দর না? ঘরেও আপনারা ঠান্ডা দিনে এরকম পেঁয়াজ কলি করতে পারবেন। আমি তো বাসায় করি এই যে পটে। আর লাইট জ্বালিয়ে রাখছি যাতে নষ্ট না হয়, হিটিং লাইট। এই যে হিটিং লাইট, গাছগুলো মরতেছে না। আমি এখন এই যে পেঁয়াজ কলিগুলোকে প্যাকেট করে নিচ্ছি দেখেন, জিপলক করে, এয়ারটাইট জিপলক। কি গ্রিন দেখছেন, ফ্রেশ গ্রিন, একদম সবুজ হয়ে আছে দেখেন। এখন আমি এগুলাকে ডিপ ফ্রিজ করে রাখবো। হ্যাঁ, ফ্রিজে তো জায়গাও নাই। যাই হোক, এই যে মেয়ে ছেটে এখানে রেখে দিব, এভাবে ফ্রোজেন করে রেখে দিব ফ্রিজে। আর মাঝে মাঝে নিয়ে বিভিন্ন মানে যখন যা ইউজ করতে হয় যেখানে ইউজ করবো।